কাকরাইল মসজিদের ভিতর ইটালি থেকে জামাত, ওই ইটালির জামাতের মধ্যে এক যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই খ্রিস্টান যুবক ছেলেটা একদিন কাকরাইল মসজিদে বয়ান করে আর চোখের পানি ঝরে ঝরে যুবক কান্দে। যুবক ডাক দিয়ে বলতেছে, ওরে দুনিয়ার মুসলমান, আমি আজ ইসলাম ধর্মের দাওয়াত পেয়েছি, বিদায় মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, আমার আম্মা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, বিধায় তারা মুসলমান হতে পারে নাই। আমিও কেমনে মুসলমান হয়েছি? আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তো দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, মনের মধ্যে একটু প্রশান্তির জন্য। অপরাধ জগতের এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি না। বলুন তো, গুনাহ করলে পরে অন্তরে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? গুনার বদ আসর হলো একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করানোর জন্য শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে আর বলবে, তুই এই গুনাহটা করছু, আরেকটা গুনাহ তুই কর, অন্তরের ভিতরে শান্তি পাবি। একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ শয়তান তারে করায় অন্তরে শান্তি মিলার জন্য, কিন্তু না না, দ্বিতীয় গুনাহটা করার পর তার অশান্তি আগের চেয়ে ডাবল হয়ে যায়, আরেকটা গুনাহ করার পর আবার ডাবল হয়ে যায়। যতবার শান্তি পাওয়ার আশায়, অন্তরে শান্তি পাওয়ার আশায় গুনার কাজ করে বেড়ায়, ততবারই অশান্তি তার ডাবলের ডাবল বেড়ে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে, মুসলমান, ও আমার মুসলমান ভাইরা রে, আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কেমনে মুসলমান হলাম? আমি তো একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হাতের মধ্যে ছিল আমার গানের বাজনা, গিটার ছিল আমার হাতে। আমি তো ইসলাম ধর্ম কি জিনিস বুঝতাম না, জানতাম না। ইটালিতে মুসলমানের একটা জামাত গেছে, দাওয়াত তবলিগের সাথীরা তারা মসজিদে অবস্থান করেছে, বিকালবেলা বের হয়েছে গাছের জন্য। আমি তাদের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই আমির সাহেব আমাকে ডাক দিলেন, এ যুবক বইলে তিনি আমাকে ডাক দিলেন। আমি অল্প সময়ের জন্য একটু থামলাম, আমাকে তিনি দাঁড়ানো অবস্থায় কয়েকটা কথা শুধু বললেন। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মাঝখানে আমাদের ডিউটি কি? তিনটা কথার ভিতরে আমি টের পাইলাম এতদিন যাবত আমি যেই শান্তির নেশায় ঘুরতেছি রে, এই শান্তির আভাস আমি তিন কথায় পেয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, হুজুর, আমাকে আরো কিছু কথা আপনি শোনান। হুজুর আমাকে বললেন, বাবা যুবক, একটু মসজিদের ভিতরে তুমি আইবানি রে। আমি কথাটা শোনা মাত্রই মসজিদের ভিতরে যায় ঢুকলাম। বয়ান করতেছেন, বয়ান শুনতেছি। এক পর্যায়ে আমার জীবনের সমস্ত ভুলগুলি আমার চোখে ধরা পড়ল, অন্যায়গুলি ধরা পড়ল, অপরাধগুলি সব চোখের সামনে ভাসতে লাগলো। আমি যত গুনাহ করেছি ওই গুনাহগুলি আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি আমাকেই তিরস্কার দিতে লাগলাম। এক পর্যায়ে চোখের পানি ভাসাইয়া আমি হুজুরের হাত ধরে বলি, হুজুর, আমি যেই শান্তির আশায় ঘুরতেছি, শান্তি পাই না, সেই শান্তি এখন আমার কলিজায় আমি অনুভব করতেছি। আমাকে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। বিবি সাহেব আমাকে ফোন দিল, স্বামী, ও স্বামী কোথায়? আমি বললাম, বিবি, আমি তো মসজিদের ভিতরে। আল্লাহু আকবার জোরে খান। বিবি সেও তো খ্রিস্টান, মসজিদের ভিতরে। স্বামী এই কথা শোনার পর খ্রিস্টান মেয়েটা অবাক হয়ে গেল।
ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি মসজিদের ভিতরে কেন গিয়েছ? যুবক কান্দের বলে, আমি কান্দেছি আর বলতেছি, বিবি গ, ও বিবি, আমি সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি সত্য নবীকে পায়া গেছি। আমি এতদিন অন্ধকারে ছিলাম, আমি যে শান্তির আশা দিক দিগন্তে মন যেভাবে চায় সেভাবে দৌড়ায়, শান্তি আমার হৃদয়ে আর পাই না। এই শান্তির সাক্ষাৎ আমি পেয়ে গেছি। আমি শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি। ঘর ধর্মের নাম হলো ইসলাম। এমন এক ধর্ম গ্রহণ করেছি গো বিবি, যেই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী, তাহলে এখন আমি কি করব? স্বামী বলতেছে, বিবি গো, আমিও তোমাকে কালেমার দাওয়াত দিয়ে দিলাম। আমি মুসলমান হয়েছি, হইয়াই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলাম। বিবি বলতেছে, স্বামী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কোনো অসুবিধা নাই, বিন্দু পরিমাণ দেরি করব না। কিন্তু তুমি যে বলেছ ইসলাম ধর্ম, এই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। এই কথাটা আমাকে একটু বুঝাইতে হবে, আমাকে তুমি এই কথাটা একটু বুঝাইতে হবে। বিবি ডাক দিয়ে কয়, আমি একটা দাড়ি পাল্লা হাজির করব, এই দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসবা। এই কাগজে লিখা কালেমা এক পাল্লার মধ্যে রাখবো, আর এক পাল্লায় 7 আসমান 7 জমিন লাগবে না। আমাদেরকে আল্লাহ যে একটা সন্তান দিয়েছে, এই ছোট্ট মানিকটারে এক পাল্লায় রাখবো। যদি তোমার কালেমার পাল্লা ভারী হয়, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবক আমির সাহেবের কাছে যাইয়া হাত জোর করে কয়, হুজুর, আমি তো সর্বপ্রথম কালেমার দাওয়াত আমার স্ত্রীকে দিয়েছি। আমার স্ত্রী সে কালেমা গ্রহণ করবে গো, কিন্তু শর্ত যা আরোপ করেছে, এই শর্তের ব্যাপারে আমি কিছু জানি না। হুজুর, আপনারা বলেছেন, আমি আপনাদের জবানে শুনেছি, আমার নবীর হাদিস আপনি শুনাইছেন, হাদিসটাই আমি আমার স্ত্রীকে জানায় দিছি। কিন্তু আমার স্ত্রী তো শর্ত লাগায় দিল, সে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবে। এক পাল্লায় নাকি কালেমার কাগজ, আর এক পাল্লায় আমাদের সন্তান রাখবে। হুজুর, এখন আমি কি করব বলেন, পরামর্শ দেন। কাগজের মধ্যে আপনি কালেমা লিখে দেন। এই কাগজের টুকরা নিয়ে আমি বাড়ি যাব, দাড়ি পাল্লায় ওজন হবে। আমি সাহেব তখন চোখের পানি জড়ায় আল্লাহর কাছে হাত উঠে দিছেন। আমি সাহেব হাত উঠে কই, মালিক, তোমার কালেমার ওজন কি পরিমাণ এইটা তো আমরা বুঝি, ইমানদাররা বুঝি, কিন্তু অমুসলিম যারা, তারা কেমন করে বুঝবে গো মালিক? হাসরের ময়দানে অমুসলিমরাও দেখবে কালেমার ওজন কি পরিমাণ। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আবু জাহেল, উতবা, সাহেবা, ফেরাউন, হামান সবাই চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, হায় রে, যদি দুনিয়াতে কালেমা পড়তাম, যদি আমি দুনিয়াতে কালেমা পড়তাম, আজ আমার গোলাম কালেমার কারণে মুসলমান হইয়া জান্নাতের দিকে যায়, আমি মালিক হইয়া জাহান্নামী হলাম। আবু জাহেল কানবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া চোখের পানি জড়ায় জড়ায় কানবে আর কইবে, হায় রে, আমি কেন আবু জাহেলের কথা শুনলাম? আমার গোলাম বেলাল আজকে জান্নাতের মেহমান, আর আমি মালিক হইয়া জাহান্নামী। হায় রে, কেন আমি ঈমান গ্রহণ করলাম না? এই কথাটা হাসরের ময়দানে বেঈমানরা বলবে। হাসরের মাঠে হলো ঈমানের মূল্য বোঝার জায়গা, হাসরের ময়দানে ঈমানের দাম জানার জায়গা। দুনিয়ার জগৎ
দুনিয়ার জগৎ হলো আলু পেঁয়াজ রসুনের দাম চিনার জায়গা, হাসরের ময়দান ইমান চিনার জায়গা, ইমানের মূল্য চিনার জায়গা। আমি সাহেব বলতেছে মালিক, দুনিয়াতে তো ইমানের দাম বোঝা যায় না, কারণ দুনিয়াতে ইমানের বাজার বলতে কোনো বাজার নাই। কিন্তু মালিক তুমি যদি চাও দুনিয়াতেও তুমি তোমার কুদরত দেখাইতে পারো, ইমানের দাম তুমি চাইলে দেখাইতে পারো। আল্লাহ আমি তোমার উপরে ইয়াকিন করে কাগজের মধ্যে কালিমা লিখে দিলাম, লেখাটা আমার কাম, বাকি সব তোমার কাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। চোখের পানি ঝরাইয়া, চোখের পানিটা ফালাইয়া সাদা কাগজের টুকরার মধ্যে আমি সব কালেমা লিখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আমার আল্লাহর নাম, কালেমার মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম, দুটোটা নাম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কেউ যদি খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে কালেমা হবে? আমাদের সমাজে কিছু রোগ আছে, কিন্তু আছে কিছু রোগ আছে। উত্তরবঙ্গে গেছিলাম, কিছু মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিছে মসজিদের গেইটে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কালেমার অংশ না। কালেমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ইমানের বহুত বড় ডাকাত, ঠিক কিনা জোরে খান? বহুত বড় ডাকাত। যারা এই ধরনের কথা বলবে মনে রাখবেন, এ আপনার বন্ধু নয়, আপনার লেবাস পরে আপনার সুরত দইরা আপনার ভিতরে ঢুইকে আসছে ইমান ডাকাতি করার জন্য। বেশি কথা বললে উলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন। যদি বলে আপনার নামাজ হয় না, নামাজ এইভাবে দাঁড়াইতে হয়, আপনার রুকু হয় না, রুকু এইভাবে পড়তে হয়, এভাবে পা নিয়ে খাড়াইতে হয়, এভাবে হাত উঠাইতে হয়, এই করতে হয় সেই করতে হয়, জুম্মা এইভাবে পড়তে হয়, জানাজা এইভাবে পড়তে হয়, এই কথা বইলা যারা আপনাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করবে, যুক্তিতে যাবেন না, তর্কে যাবেন না, বলবেন হাদিস আমি এত বেশি জানি না, কোরআন সম্পর্কে আমি অজ্ঞ। তুমি যদি কোরআন হাদিসের পণ্ডিত হও, চলো হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, মাদ্রাসায় যাই, ইমাম সাহেবের কাছে যাই, দেখবেন তখনই আপনার কাছ থেকে পালাবে। কত বড় ডাকাতি কথা! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা না বললে ইমানদার হওয়া যায় না। আর সে বলতেছে, আর তারা বলতেছে কালেমার অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। আর তাদের কথায় পইরা উত্তরবঙ্গের কিছু মসজিদের গেইটে যেই কালেমা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ, এই অংশটা কাইটা দিছে। আল্লাহ তুমি সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা বলতে আমি সব কাগজের মধ্যে তিনি এই কালেমা লিখে দিলেন। আর যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, আল্লাহর উপর ভরসা করে তুমি সামনের দিকে আগাও, কাগজের টুকরা নিয়ে তুমি সামনের দিকে যাও। তোমার বিবিকে যায় বলবা, কোথায় দাঁড়িয়ে পাল্লা? এক পাল্লার মধ্যে এই কাগজের টুকরা রেখে দিবা, আরেক পাল্লায় তোমরা তোমাদের সন্তানকে রেখে দিবা। বাকিটা করবেন আমার আল্লাহ। করবেন কে? আর একটু জোরে কে? আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা,
লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহর বান্দা যুবক কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর বান্দা। এরে যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। দেখো না কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে রইল, লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল। একটু দিলটারে বুঝাও বুঝাও, আর কত গুনার দিকে দৌড়াইবা। তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। আল্লাহ তারে যৌবনী অলির খাতায় নাম লেখা দিছে। যৌবনকালেই তারে আল্লাহ পাক সঠিক পথে ফিরে আনছে। দিলের ভিতরে কান্না ছিল, দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল। আল্লাহ পাককে পাওয়ার তালাশ, অন্তরের শান্তি পাওয়ার নেশায় ঘুরতেছে সঠিক পথ যুবক খুঁজতেছে। যুবক, তোমার অন্তরেও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে, তোমার অন্তরেও যদি অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে, তুমিও যদি তালাশ করো, আল্লাহ তোমাকে পথ দেখায়া দিবে। ঠিক কিনা জোরে কর। কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ লাগবে, অন্তরের ভিতরে তলব লাগবে। তলব, অন্তরে যদি তলব থাকে আল্লাহ রাস্তা বের করা দেয়। আর আমি যেই পথে চলতেছি এই পথেই চলি, ঘুরে তাকাই না। ভুল পথে চললাম না সঠিক পথে চললাম কোনো খবর নাই। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাইবা, আমি বলি ঢাকা। একজনে যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না, এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি, এই গাড়ি হলো ময়মনসিংহ যাওয়ার গাড়ি, তুমি ঢাকার গাড়িতে উঠো নাই। যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে, গাড়ি থেকে নামবে, ঢাকার গাড়িতে যা উঠবে, গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের সবের বাড়ি হলো জান্নাত, জান্নাতের গাড়িতে উঠার জন্য সবাই চেষ্টা আছি রে ভাই। কিছু ভাইয়েরা জাহান্নামের গাড়িতে উঠে বসা রইছে। আমি আপনি যা ডাক দিয়া বলতেছি, ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না, এটা জাহান্নামের গাড়িতে ভুলে উঠে গেছ। কিছু আল্লাহর বান্দা কথাটা শোনার পর গাড়ি থেকে নামে, জান্নাতের গাড়িতে বসে জান্নাতে চলে যায়। আর কিছু মানুষ আছে এমন কয়, না আমি নামবো না, নামবো না, তোমার কথায় আমি নামবো না, আমি কম বুঝি না, আমি ভালো করে বুঝে শুনে গাড়িতে উঠছি, আমাকে বুঝানো লাগবে না। এই বইলে যদি সে গাড়িতে না নামে, গাড়িতেই বসা থাকে, বলুন তো তার ঢাকা যাওয়া হবে নি? আল্লাহর বান্দা ওই যুবক বাড়ির দিকে রওনা দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর যুবক কান্দে আর কয়, মালিক আমি তো তোমাকে চিনছি, তোমার সত্য ধর্মের সন্ধানও পেয়েছি, নবীকেও চিনতে পেরেছি গো মালিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব, আমার বিবি, তারও আমি জান্নাতি বানাইতে চাই, সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে। আল্লাহ আমি তারে বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে, আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে। এই বইলা যুবক কান্না করে করে বাড়িতে রওনা দেয়। কাগজের মধ্যে আমার আল্লাহর নাম, কাগজের মধ্যে আমার আপনার নবীর নাম। এই কালেমার কাগজ নিয়ে বাড়ির দিকে যায়, চোখ দিয়া দর দর করে যুবকের পানি পড়ে। আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কুদরত দেখায় না, দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়, ঠিক না? বাড়ির কাছে যে ডাক দেয়, বিবি, ও বিবি, কই তোমার দাড়ি পাল্লা, কোথায় আমাদের সন্তান? দাড়ি পাল্লা হাজির করা হয়। বিবি দাড়ি পাল্লা হাজির করে সন্তানটারে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। যুবকের চোখে পানি, ডাক দিয়ে বলতেছে, বিবি গো কই তোমার দাড়ি পাল্লা, কই এই যে দাড়ি পাল্লা, বসাও এক পাল্লায় আমাদের সন্তান। বিবি সাহেব ডাক দিয়ে কই, স্বামী গো কই তোমার কালেমার কাগজ? এত ছোট একটা কালেমার কাগজ পকেট থেকে বের কইরা। যুবক কই, এই কাগজের টুকরাটা আমি এক পাল্লায় রাখব। বিবি মুস্কি মুস্কি হাসি আর কই, স্বামী গো তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল? একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লায় থাকবে, আর
আরেক পাল্লায় আমাদের সন্তান, কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী। স্বামী তখন চোখের পানি জড়ায় কয়ে, বিবি গো, ও বিবি মনে রাখো, আমি কোনো জ্ঞানতেন ধর্ম গ্রহণ করি নাই, আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি তিনি চাইলে সব সম্ভব হয়ে যায়। আমি কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম, আরেক পাল্লায় সন্তান বসাও। পাল্লা আমি টান দিব না, আমি টান দিব না, রশি দইরা পাল্লা তুমি নিজে টান দাও। বিবি সাহেব নিজে পাল্লা টান দেয়, পাল্লা টান দেয়। যেই মাত্র পাল্লাটা টান দিয়ে উপরে উঠেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমার কাগজের পাল্লা মাটিতেই বসা, উপরে উঠে না, আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। এজন্য বলতেছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে যায়। এক নম্বরই তিনি বলেছেন, নির্বেজাল ইমানের মালিক হও, বেজাল্লা ইমান নিয়া কখনো আমি আল্লাহর পুরস্কার পাবা না। এক নাম্বার শর্ত হলো ইমান রে নির্বেজাল বানাও। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, নবীও তা পারে না, ওলি আল্লাহ তা পারে না, আব্দুল কাদের জিলানিও তা পারে না, আমার খাজা বাবা দয়াল বাবাও আল্লাহর মতো তা পারে না। এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড়ো, এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা। দুই নম্বর শর্ত হলো, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। দুই নম্বর শর্ত আল্লাহ পাক বলেন, এরে বান্দা, তুমি যদি খাঁটি মুমিন হও, দুই নম্বর হলো তোমার আমলটারে তুমি আমলে সালেহ বানাও, নেক আমলের অধিকারী হও। শুধুমাত্র আমল নয়, নেক আমলের অংশীদার, নেক আমলওয়ালা তুমি হওয়া লাগবে। আমল যদি নেক আমল বানাইতে হয়, প্রতিটা আমল তখনই নেক আমল হয় যখন নবীর তরিকায় করা হয়। নামাজটা আমার তখনই নেক আমল যখন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব। জিকিরটা তখনই নেকামল হবে যখন জিকিরটা নবীর তরিকা মতো করব। রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইরা বন্ধুরা মনে রাখবা, ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি। বলুন তো, নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি? নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো, ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে। আর একটু জোরে, 1000 টাকা দিয়া কিনছে মাত্র 700 টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব। তখন কয় 1000 টাকা দিয়া কিনছে 700 টাকা দিয়া, 600 টাকা দিয়া 1000 টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হলো না হারাম? মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম। অথচ ব্যবসা করা বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, সমস্ত নবীগণ ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে। এজন্য ব্যবসা করা বহুত বড় সুন্নত। আত-তাজিরু সাদুকুল আমিন, নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, সততার সাথে যারা ব্যবসা করে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না, বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না। মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে, বেজালটা দেখায় বেছে, এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে, এই দোষ আছে, এজন্য আমার মালের দাম এত। এই কথাটা বইলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে, আসরের জোহরের আজান বলে পরে আবার মসজিদে চলে যায়। নবী বলেন, উম্মতের দল, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবীর সুন্নাত তরিকায়,
আর অক্ত মতো তুমি নামাজ পড়ে নিলা, তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না, খালি রাখে না। একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো, তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সওয়াব আমল নামায় দান করে, মাপে কম দেয় না। মিথ্যা কথা বলে না, খারাপ জিনিসে ভালো জিনিস কয়ে বেছে না, ভালোটারে ভালো কয়, খারাপটারে খারাপ কয়। আজান হলে মসজিদে যায়। এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে। তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আল্লাহর যেই বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না, নামাজের টাইমে নামাজ পড়বে। কাস্টমার আইসে, আজান হয়ে গেছে, এরপরও সে কাস্টমারকে বলতেছে, ভাই রে এখন আমি মাল বেচবো না, এখন আমি মাপবো না, আজান হয়ে গেছে, মসজিদের দিকে যাব। শাটারটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে। অনেক সময় ইবলিস শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে। ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য। ভালো করে ইবলিস জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম, জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব। ইবলিস এই কথাটা জানে বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি যদি এই কথার উপরে অটল থাকেন, যত কাস্টমার আসুক আজান হলে আমি ব্যবসা করব না, আপনি চলে যাবেন নামাজি। পুরা টাইম হলো নফল বন্দেগীর সওয়াব। নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন রে আল্লাহর গোলাম, নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে। ভাইরা আমার, এজন্য বলুন ব্যবসা আমরা সত্য কথা বইলা করবো না মিথ্যা? সত্য কথা বলবো না মিথ্যা? দেখতেছি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রোগ্রাম, তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে নি না নাই? সাবধান, ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে? আওয়াজ আসতে হইছে, বোঝা যায় ও সমস্যা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সুদে টাকা নিয়ে ব্যবসা করলেন, গোড়াতেই গন্ডগোল, ঠিক না? পরে যে আপনি কি করবেন এটা হিসাব ছাড়া, পরে যে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনারা ধরাও যাবে না, কারণ গোড়াতেই গন্ডগোল লাগাই দিছেন। গোড়াতে আপনি সুদে টাকা আনছেন, ঠিক কিনা? সুদে টাকা এনে ব্যবসা করতেছেন, অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না, মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না। যা পাইবেন তা ধরবেন, যা পাইবেন তা খাইবেন, খাইতে পারেন। হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন, হারাম টাকা দিয়ে আপনি বিবিরে পালবেন, হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষকে খাওয়াবেন। খাইব সবে, কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা, ঠিক কিনা? ঠিক কিনা? ভাত রান্না হলো রে যুবক, এক ড্যাগ ভাত রান্না হলো, এই ড্যাগের পুরা ভাত কিন্তু আপনি একা খান না, এই ড্যাগের ভাতগুলি আপনি খান 2 প্লেট, আপনার স্ত্রী খায় 2 প্লেট, স্বামী আপনার সন্তানে খায় 3 প্লেট, মা খায়, বাবা খায়, বোনে খায়, ভাই খায়, প্রতিবেশী খায়, আত্মীয় স্বজন খায়, সবাই খাইয়া পাতিলের ভাত শেষ করলো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আয় 100 প্লেট ভাতের হিসাব তুই দিবি। তুমি যখন বলবা মালিক আমি তো 100 প্লেট ভাত